আজকের রেসিপি নারকেলের পুর পিঠে। যেমনই খেতে সুন্দর তেমনই সফট। চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। সবার প্রথমে এখানে 1 গ্লাস জল দিয়েছি। জলটাকে ফুটিয়ে স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 বাটির একটু কম সিদ্ধ চালের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে জলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তারপরে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেলে হালকা কুসুম গরম থাকবে, সেই সময় হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে এটাকে থাসতে হবে যেন ডোটা খুব সফট হয়। এবারে এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে ডোটা তুলে নিয়েছি আর অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। আর আগে থেকে আমি নারকেলটা ছাই মেরে রেখে দিয়েছিলাম, নারকেল ছাইটা আমি নিয়ে নিলাম। এবারে অল্প করে হাতে গুঁড়ি নিয়ে আমি অল্প করে লেচি নিয়ে কেটে নিয়ে ঠিক এইভাবে প্রথমে এটাকে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পরে ধার থেকে ঠিক এইভাবে আমি এটাকে একটা খোল তৈরি করে নেব। এরকম পাতলা একটা খোল তৈরি করতে হবে। যত বেশি পাতলা হবে এই পিঠাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তারপরে এখানে আমি নারকেলের ছাই দিয়ে দিলাম। পুরটা তোমরা কম বেশি দিতে পারো, এখানে আমি একটু বেশি করে পুর দিয়েছি। বেশি পুর দিলে খেতে খুব ভালো লাগে। এবারে এই পুরটা দেওয়ার পরে দেখো হাত দিয়ে কিন্তু আমি এইভাবে চেপে ঠিক এই সাইডগুলোকে সমান করে পুরোপুরি সিল করে দিতে হবে। এইভাবে সিল করে দিতে হবে। তারপরে এটাকে আমি সাইডে নিয়ে দেখো আমি কিভাবে মুড়ছি তোমরা দেখতে পাবে। এইভাবে প্রথমে মুড়ে দাও। এইভাবে মুড়ে দেওয়ার পরে হাতের তালুর মধ্যে রেখে একটা হাত দিয়ে এইভাবে এটাকে লম্বা করে নাও। খুব সহজে এই পিঠাটা কিন্তু যে দিদিরা পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। এইভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি আর ডিশের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা ঝাঁঝরি নিলাম। এর মধ্যে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তারপরে এর মধ্যে আমি খুব ভালো করে পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি। আগে থেকে জল ফুটিয়ে নিয়েছি, জলটা অবশ্যই আগে থেকে ফুটে নেওয়ার পরেই তবে পিঠাটা দেব। এবারে দেখো এর ওপরে আরও একটা আমি ঝাঁঝরি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি, পিঠাটা হয়ে গেছে। এখানে আমি একটা ডিশের মধ্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। এতটাই সফট হয়েছে আর খেতে এতটা সুন্দর হয়। বন্ধুরা তোমরা একবার হলো এই পৌষ পার্বণের দিনে তোমরা এই নারকেলের পুর পিঠাটা তৈরি করে নিতে পারো। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হলো। এখানে একটা আমি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখো পুর ঠাসা পুর পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।